নমস্কার, আমি প্রজ্ঞা ঘোষ, একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট presently attached with Bengal Rehabilitation Group, which is now Bengal's largest hospital-based speech and hearing chain. আজকে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করব। আমাদের গলার আওয়াজ বা ভয়েস, সেটা যে আমাদের লাইফে কত ইম্পর্টেন্ট এবং কোনো কারণে যদি আমাদের ভয়েস এফেক্টেড হয়, সেটি আমাদের দৈনন্দিন জীবনকে যেমন প্রভাবিত করে, একইভাবে আমাদের কাজের ক্ষেত্রকেও ভীষণভাবেই এফেক্টেড করে তোলে। কিছুদিন আগে হসপিটালে একজন পেশেন্ট আসেন গলার সমস্যা নিয়ে। তো ওনার যেটা কমপ্লেন ছিল যে ওনার গলার আওয়াজটা আস্তে আস্তে বসে যাচ্ছে এবং যথেষ্ট এফোর্ট দিয়ে কষ্ট করে ওনাকে কথা বলতে হচ্ছে এবং কথা বলার সময় উনি গলাতে যথেষ্ট ব্যথাও অনুভব করছেন। তো পেশায় উনি একজন ফল বিক্রেতা এবং মেনলি উনি ট্রেনেতেই ভেন্ডিং করেন। তো বোঝাই যাচ্ছে যে ওনার জন্যে ওনার গলাটা কতখানি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো উনি লাস্ট বেশ 3-4 মাস ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং ওনার গলার আওয়াজ সিভিয়ারলি হোর্স ছিল, একদমই বসেছিল এবং ভীষণই উনি কষ্ট করে কথা বলছিলেন। তো আমরা যেটা করি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি ওনার করা হয়। তো সেখানে যেটা দেখা যায় যে ওনার ভোকাল কর্ডের লেফট সাইডের কর্ডের মুভমেন্টটা খুবই রেস্ট্রিক্টেড হয়ে আছে, প্রায় মুভমেন্ট হচ্ছেই না এবং সেখান থেকেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। রাইট সাইডের কর্ডের মুভমেন্ট ওনার ছিল। তো এই যে সমস্যাটা, এই জিনিসটাকে ক্লিনিক্যালি বলা হয় ভোকাল কর্ড প্যারাসিস। ভোকাল কর্ড প্যারাসিসের ক্ষেত্রে একটি খুব এফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে ভয়েস থেরাপি। তো আমরা ওনার ভয়েস থেরাপি শুরু করি। ভয়েস থেরাপিতে ওনাকে কিছু আমরা ভয়েস হাইজিন প্রোটোকল বলি, কিছু নিয়ম বিধিনিষেধ দেওয়া হয় এবং তার সঙ্গে বেশ কিছু এক্সারসাইজও ওনাকে শেখানো হয় এবং এই গোটা প্ল্যানটা 1 মাস ধরে উনি কন্টিনিউ করেন। উনি খুব মাইনিউটলি ভীষণ ভালোভাবে পুরো বিষয়টা ফলো করেছিলেন। 1 মাস বাদে আমরা আবার ওনার একটা এফওএল করি, মানে ওই একইভাবে ক্যামেরার সাহায্যে ওনার ভোকাল কর্ডের স্টেটাসটা চেক করি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওনার যে লেফট কর্ডের মুভমেন্টটা সেটা আবার ফেরত এসেছে এবং প্রায় নিয়ার নর্মাল মুভমেন্টই হচ্ছে। ওনার ভয়েস কোয়ালিটিও অনেক ইমপ্রুভ করেছে, গলার আওয়াজ এখন বোঝা যাচ্ছে, উনি খুব কমফোর্টেবলি এখন কথা বলতে পারছেন। তা আমরা দেখে নিই 1 মাস বাদ ওনার কি ফিডব্যাক ছিল। কৃষ্ণ, আমার গলায় খুব প্রবলেম ছিল, কথা বলতে পারছিলাম না। অন্য ডাক্তার দেখে বলেছিল এটা অপারেশনের কথা বলেছিল, কিন্তু ম্যাডামের হাতে এখানে এসে আমি খুব ভালোই পরিষেবা পেয়েছি। আমি সুস্থ আছি এখন। জোরে কথা বললে কথা বলতে পারছিলাম না, গলা ব্যথা ব্যথা লাগছিল হালকা। তা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। ম্যাডামের হাতে এখানে এসে আমরা থেরাপি ব্যায়াম ট্যায়াম করেছিলাম। ম্যাডাম দেখিয়ে দিয়েছে কোনটা কিভাবে কোন ব্যায়াম করতে হবে, কোনটা কী বলতে হবে, কতক্ষণ ধরে কোন জিনিসটা বলতে হবে, সেইটা ম্যাডাম বলে দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। তার জন্যে আমি আগের তুলনায় সুস্থ আছি। এখন আপনি খুশি তো আপনার গলার হ্যাঁ আওয়াজে? ম্যাডাম, একদম খুশি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।